এটা হলো সাদাকাতুন জারিয়া। এই যে আজ চৌধুরী পরিবার বিভিন্ন জায়গায় মানুষের উপকারার্থে বিভিন্ন প্রতিষ্ঠান করে দিয়েছে না, কথা বলুন না কেন, দিয়েছে কিনা? এটি সদকা জারিয়া। যদি মানুষ উপকৃত হয় এবং কল দেয়, পুকুর কেটে দেয়, পানির ব্যবস্থা করে, মানুষের সহযোগিতা করে, যে সদাকা চলমান সদাকা চলতেই থাকে, সে থাকবে না, কিন্তু সওয়াবটা কিয়ামত পর্যন্ত তার কবরে বসতেই থাকবে। সাদাকাতুন জারিয়া আও ইলমুন ইউনতাফাউ বিহি, অথবা এমন সুশিক্ষা জমিনে কায়েম করে দিয়েছে যেটার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, সে থাকবে না, কিন্তু যতদিন পৃথিবীতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ থাকবে, কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াব পুষতেই থাকবে। আও ওয়ালাদিন সালিহান ইয়াদউ লাহু, 3 নম্বর হলো অথবা নেককার সন্তান যারা জমিনে রেখে যায়। নেককার সন্তান যারা জমিনে রেখে যায়, কিছু দিতে পারবে না সে মা বাবার জন্য, কিন্তু ইয়াদউ লাহু, হাত উঠে আল্লাহ পাকের দরবারে যখন দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কিতাব এসেছে আল্লাহ পাক ফেরেশতাকে বলেন, যাও এই সন্তান বাপ মার জন্য হাত উঠেছে, আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে উঠেছে, যাও তাকে জানিয়ে দাও, তাকে আমি মাফ করে দিলাম। কয়টা রাস্তা খোলা থাকে? 3টা। সাদকা জারিয়া, চলমান সাদাকা, আর মানুষের উপকৃত ইলম শিক্ষা যারা ব্যবস্থা করে জমিনের মধ্যে, আর সন্তানদের দোয়া। নেককার সন্তান রেখে যায়। এখন আমরা কি সন্তান রেখে যাই চিন্তা করতে হবে। কি সন্তান রেখে যাচ্ছে আমরা? এমন সন্তান আছে বাপের কবর কোথায় আজ পর্যন্ত বলতে পারে না। এমন সন্তান আছে বৃদ্ধ অবস্থায় মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? তাহলে এই সন্তানের দোয়া কবুল হবে মনে করেন? কখনো নয়। এই জন্য আফদাল হলো সন্তান মা বাবার জন্য দোয়া করে। এটার মধ্যে কোনো ফিরে আসার সম্ভাবনা নাই। সন্তান যখন হাত উঠাবে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে নতুন আমি চৌধুরী সাহেব জীবিত অবস্থা থাকতে আমি আর কয়েকবার এসেছি, আলহামদুলিল্লাহ। এবং মসজিদে উনি যেতেন, আমার সাথে কথাবার্তা হতো, নামাজ পড়তেন, আলহামদুলিল্লাহ। উনি আজ পৃথিবীতে নেই। কিভাবে ওনাকে মারা হলো সবাই পৃথিবীর মানুষ জানে। এই জন্য খেয়াল রাখতে হবে, মান হাফারা লিআখিহি বিআরান ওয়াকা ফিহি, যে পরের জন্য গর্ত করে সে গর্তের মধ্যে নিজেই পড়তে হবে, ঠিক কিনা বলেন? আজ মানুষ হত্যা করে কেউ জমিনে থাকতে পারে না, জুলুম করে কেউ থাকতে পারে না। সে যত বড় করে কিছু হোক, ফেরাউনের চেয়ে বড় নয়, নমরুদের চেয়ে বড় নয়, তাদেরকে আল্লাহ পাক জুলুমের কারণে জমিন থেকে মুছে ফেলে দিয়েছে, ঠিক কিনা বলেন? আজ যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, সাময়িক তাদের পাওয়ার থাকতে পারে, কিন্তু বেশি দিন টিকে না। এটা আমাদের জ্বলন্ত প্রমাণ। এই জন্য জুলুম করা যাবে না, যে কেউ হোক জুলুম করা যাবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আগে দেশ পরিচালকেরা মানুষের উপরে জুলুম করেছে, ঠিক কিনা বলে? বিশেষ করে আন্দরকিল্লা শাহী মসজিদের উপরে বেশি জুলুম হয়েছে, ঠিক কিনা বলে? কথা বলতে দেওয়া হয়নি, উন্নয়ন তো দূরের কথা। আজ কয়েক বছর পর্যন্ত দোতলা আমরা তালা বেঁধে রেখেছি, যে কোনো সময় এটা দুর্ঘটনা ভেঙে পড়তে পারে। অথচ গোটা বিশ্ব যে মসজিদের নাম জানে আন্দরকিল্লা শাহী মসজিদ, সেটার দুরবস্থা। আর এটার উন্নয়নের জন্য বলা হলে বলতো তারা এটা নাকি জামাতের ক্যাডারদের মসজিদ। আমরা জামাতের ক্যাডার, তাহলে এখন তারা কোথায়? তারা কোথায় এখন? তারা এখন আমাদের নজরের বাহিরে। আশা করি এই সালেমদের বিচার আল্লাহ পাক করেছেন, করবেন, ঠিক কিনা বলেন? যারা যারা নিরপরাধ ভাবে পৃথিবী ত্যাগ করেছে,
এবং যারা মানুষের হাতে হত্যা হয় এরা শহীদ, এরা যদি ঈমান নিয়ে মরে তারা শাহাদাতের মর্যাদা পাবে। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি ওনার ওয়ালিদ মরহুমের জন্য এবং সালাউদ্দিন কাদের চৌধুরী রাহিমাহুল্লাহ তার জন্য দোয়া করি। আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন। আজকে আর বেশি কথা বলতে চাই না, তবে আপনাদের কাছে দোয়া চাই। ইনশাআল্লাহ আশা করা যায় ইতিমধ্যেই আন্দরকিল্লা শাহী মসজিদের কাজ আরম্ভ হবে। আমাদের এমপি সাহেব ইনশাআল্লাহ বলবেন এই ব্যাপারে। এই জন্য আন্দরকিল্লা শাহী মসজিদ শুধু সরকারে করুক, আমাদেরকে দায়িত্ব নাই, আপনাদের জনগণের দায়িত্ব নাই। এই জন্য আপনাদের দায়িত্বে যখন আসবে দায়িত্ব পালন করবে। আমরা চাই যে এশিয়া মহাদেশে একটা সুন্দর মসজিদ হোক। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই আবদার কবুল করেন এবং যে উদ্দেশ্যে আজকে মেহমানদারি হচ্ছে এবং যে দোয়ার অনুষ্ঠান হচ্ছে আল্লাহ পাক ওনাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন এবং যারা জীবিত আছে ওনার সন্তানেরা এদেরকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন, দ্বীনের খাদেম হিসেবে কবুল মঞ্জুর করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।